আজ আমি দারুণ সুস্বাদু চটপটা মুখরোচক আলু কাবলির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই আলু কাবলিটা আমি এমন ভাবে তৈরি করব যেটা দোকানের থেকেও বেশি টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু কাবলির রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য একটা বড় সাইজের সেদ্ধ আলুকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ শসা কুচি, 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে, আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দেব। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, 1 মুঠো পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি অঙ্কুরিত ছোলা 1 মুঠো পরিমাণ। যদি অঙ্কুরিত ছোলা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ভেজানো ছোলাও দিতে পারেন। 1 মুঠো পরিমাণ সেদ্ধ মটর দিয়ে দিলাম, মটরটাকে অবশ্য করে সেদ্ধ করে দিতে হবে। স্বাদ মতো সাদা লবণ বা রেগুলার লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, বিট নুনটা অবশ্য করেই দেবেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে চাট মশলা না থাকলে আমচুর পাউডারের ব্যবহার অবশ্যই করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1/4 চামচের চেয়ে একটু বেশি পরিমাণ। এখানে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, এগুলোকে শুকনো খোলায় ভেজে সেখান থেকেই 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একদম ফ্রেশ গোলমরিচকে গুঁড়ো করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। আর দেখুন, বেশ কিছুটা পরিমাণ তেঁতুলকে আমি কিছুক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঁচটাকে একটুখানি হাত দিয়ে বের করে দিয়ে দিলাম। আপনারা যতটা টক ঝাল খেতে চাইছেন সেই বুঝে কিন্তু এগুলোকে ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, হাতা দিয়ে ঠিকঠাক ভাবে মেশানো যাচ্ছে না, তো আমি হাতটা লাগিয়ে দিলাম। হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর হাতে যেহেতু ভালোবাসার ছোঁয়া রয়েছে, আপনি হাত দিয়ে যে কাজটাই করবেন সেটার স্বাদই কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। দেখুন, খুব ভালোভাবে ঝাঁকনাকুর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করব, তবে এখানে কিন্তু শেষ নয়। আর আমি একবার একটুখানি চেক করে নিচ্ছি নুন ঝালটা ঠিক আছে কিনা। নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। এখন আমি থার্মোকলের বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, আমার তৈরি হয়ে গেছে আলু কাবলি। এখন আমি দুটো থার্মোকলের বাটির মধ্যে পরিবেশন করে দিলাম। উপর থেকে একটু ঝুরি ভাজা বা ভুজিয়া আমি এরকম ভাবে ছড়িয়ে দিলাম, ঠিক দোকানে যেমনটা দেয়। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু কাবলি। আমার এই আলু কাবলির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।